আসসালামু আলাইকুম। আমি এখন মানবো খুবই সহজ এবং মজার একটা জিনিস। এটা হচ্ছে চিলি গার্লিক নুডলস। যারা নুডলস পছন্দ করেন অবশ্যই জিনিসটা আপনাদের ভালো লাগবে। আর আমি এতে ব্যবহার করব হোমমেড নুডলস, ঘরে তৈরি নুডলস। যেই নুডলসগুলো সাধারণত আমরা চাইনিজ রেস্টুরেন্টে খাই, ওরা কিনা নুডলস ব্যবহার করে না, নিজেরটা নিজে বানায় নেয়। তো আজকাল সাপ্লায়ার হয়েছে, তারা দিয়ে দেয়। তৈরি করা খুবই সোজা, শুধুমাত্র ডিম আর ময়দা দিয়ে তৈরি হয়। তো যারা জানেন না কী করে তৈরি করতে হবে, এর ভিডিওর শেষে আমি কয়েক মিনিটের একটা ভিডিও দিয়ে দিচ্ছি কী করে আমি তৈরি করলাম। এটা ওরকম করে নিতে পারেন। অনেক মজার এই জিনিসটা, একবার বানায় খেলেই বুঝবেন। আর আমি রান্নায় ব্যবহার করতেছি যে সবজিগুলা, তার মধ্যে আমি সব সবজিগুলা মানে ক্যাপসিকাম লাল আর সবুজ মিলায় 1 কাপ নিছি, গাজর নিছি 1 কাপ সেট করা, 1 কাপ পাতাকপি কুচি করা, আর 2.5 কাপ সিদ্ধ করার পরে 2.5 কাপ নুডলস। জিনিসটা খুব ঝটপট হয়ে যায়, 7 থেকে 8 মিনিট লাগে তৈরি করতে। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে কিছু পানি ফুটায় নিয়ে তার মধ্যে ঘরের বানানো নুডলস আমি এর মধ্যে দিয়ে সিদ্ধ করে নিব। এই নুডলসগুলা কি করে বানাইতে হয় সেটা এই ভিডিওর শেষে আপনাদের আমি দিয়ে দিছি। যারা জানেন তো জানেন, যারা জানেন না তারা দেখে নিতে পারেন। এই নুডলসগুলাই আমরা চাইনিজ রেস্টুরেন্টে খাই, ওরা নর্মাল প্যাকেটের নুডলস ব্যবহার করে না। এটা ডিম দিয়ে তৈরি এবং খুবই সুস্বাদু একটা জিনিস। এটা কখনো ওভারকুক হয় না, যতই সিদ্ধ করেন না কেন এটা গলে যাবে না, কারণ এটা ডিম দিয়ে তৈরি। একটার সাথে একটা গায়ে গাও লাগবে না। অসাধারণ স্বাদের এই নুডলস। একবার এই নুডলস খাইলে অন্য নুডলস বানাবেন না কেউ আর কি। এগুলোকে আমি এখন সিদ্ধ করে নিব। 6-7 মিনিট জাল দিয়ে এই নুডলসগুলো হয়ে গেছে। এটা ঘরে তৈরি নুডলস দেখে হাতে কাটা একটু মোটা মোটা লাগতেছে, মেশিনে কাটলে একটু পাতলা হইতো, অসুবিধা নয়, খাইতে খুবই মজা জিনিসটা। তো আমি এটা এখন পানি ফেলে ছেঁকে নিব। আমি এখানে একটা কড়াইয়ে, ফ্রাই প্যানে কিংবা কড়াইয়ে যাই বলেন না কেন, একটু 2 চামচ তেল দিছি, খুব বেশি তেল দেয় নাই, 2 চা চামচ। এর মধ্যে একটু রসুন কুচি করে রাখা, তাও একটু মোটা করে কাটা, ওগুলা দিয়ে কয়েক সেকেন্ড নেড়ে নিব। তারপর আমার পেঁয়াজগুলা দিতে হবে। রসুনটা আগে একটু হালকা বাদামি হোক, পাশগুলা ফ্লেভারটা ভালো আসবে। আমি কিন্তু হাই হিটে রান্না করতেছি। চাইনিজ রান্না সবসময় মানে এই টাইপের রান্না হাই হিটেই হয়। রসুনটা কেবল বাদামি বাদামি হওয়া শুরু করছে। এর মধ্যে আমি এখন একটু পেঁয়াজ দিয়ে দেবো। একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করা, মানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ হলে যা হয়, আমার এখানে 2 ধরনের পেঁয়াজ আছে, বাসা ছিল দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা সহ এটা একটু নেড়ে নিতে হবে, পেঁয়াজটা যাতে ট্রান্সলুসেন্ট হয়ে যায়, একটু স্বচ্ছ হয়ে যায়। 1 মিনিটেরও কম সময় পেঁয়াজটা স্বচ্ছ হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব একটু কাঁচামরিচ কুচি স্বাদ মতো, একটু গাজর এইভাবে লম্বা লম্বা করে রাখা, কেটে রাখা। আপনাদের আমি দেখাচ্ছি যে লম্বা লম্বা করে। অনেকে জিজ্ঞেস করেন কিভাবে কাটছি। রাস্তায় হকারদের কাছে যারা ভ্যানগাড়িতে বিক্রি করে এরকম একটা জিনিস পাওয়া যায় 10 টাকা করে, এর মাথাটা দিয়ে গাজরগুলো একইভাবে কেটে নিতে পারেন, খুব সহজ। একটু পাতাকপি এরকম জুলিয়ান করে কাটা, এই দুইটা একসাথে দিয়ে একটু ভেজে নিব। পাতাকপি গাজরটা মিনিট 2 লাগবে আমার ভাজতে। একটু নরম হয়ে গেলেই, যেহেতু হাইটে ভাজতেছি, এর মধ্যে আমি দিয়ে দিব কতগুলা লাল আর সবুজ বেল পেপার, এবং চিকন চিকন করে কেটে রাখা, দিয়ে একটু নাড়ানাড়ি করে নিব। এর সাথে বেল পেপার বেশিক্ষণ, মানে বেল পেপার বলতে এটাকে বাংলাদেশে বলে ক্যাপসিকাম বেশিক্ষণ রান্না করলে কিন্তু এটা একদম নরম হয়ে যাবে, টেস্টও বদলা যাবে, কালারও বদলা যাবে। জাস্ট অল্প একটু নাড়ানাড়ি করে নিব। এগুলো যদি একটু কচকচা ক্রিস্পি থাকে আর কি। এখন আমি এর মধ্যে চুলা জালটা একটু কমাই দিয়ে, আমার দিতে একটু সময় লাগবে দেখে, এর মধ্যে আমি 1 চা চামচ গোলমরিচের গুঁড়া দিব, কালো গোলমরিচের গুঁড়া, 2 টেবিল চামচ হট সস কিংবা চিলি সস, না থাকলে কেচাপ দিয়ে সেরে দিবেন, 2 টেবিল চামচ সয়া সস, 1 চা চামচ ভিনেগার। চুলার জালটা আবার বাড়াই দিই। এখন এর সাথে একটু আবার মিশাই, এই আধা মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিতে হবে। এই একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দিব ওই সিদ্ধ করে রাখা নুডলসগুলা, দিয়ে আমার ভালো মতো এর সাথে মিলাই নিতে হবে। চুলার জালটা আমি কমাই নাই, এখন আর হাই হিটেই আছে, কারণ এটা রান্না করার কিছু নাই, মিলাইলি হয়ে যাবে, কিন্তু হাই হিটে থাক। একদম ভালো মতো মিলায় আমি শেষে এর মধ্যে একটু পেঁয়াজের কলি দিয়ে দিব, কলি মানে পেঁয়াজ পাতা আর কি। এটা এখনো গুলশান মার্কেটে পাওয়া যায়, কেউ চাইলে কিনতে পারেন। আর এটা না দিলেও তেমন কিছু হবে না, বাস হয়ে গেল। একটু নাড়ানাড়ি করেই চুলাটা বন্ধ করে আপনাদের আমি এখন বেড়ে দেখাচ্ছি, পরিবেশন করে দেখাচ্ছি। আমি এতে কোনো লবণ দিলাম না, কারণ সয়া সসে যথেষ্ট পরিমাণ লবণ আছে।
এটার আর বাড়তি কোনো লবণের প্রয়োজন হবে না। তারপরও যদি কেউ চান লবণ দিয়ে নিতে পারেন। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার চিলি গার্লিক নুডলস। খুবই সোজা তৈরি করা, কোনো মাংস কিংবা অন্য কিছু দেওয়ার কোনো ঝামেলা নাই। ঝটপট বাসায় বানায় ফেলাইতে পারেন। আমি লাল ক্যাপসিকাম দিলাম, অনেক কাছে না থাকলে সবুজ ক্যাপসিকাম সব জায়গায় পাওয়া যায়, ওটা দিয়ে নিতে পারেন। আর এইভাবে একবার নুডলসটা বানায় দেখেন, এটা ঘরে তৈরি নুডলস, রেস্টুরেন্টের স্টাইলে, মানে রেস্টুরেন্টে এইভাবেই বানায় চাইনিজ রেস্টুরেন্টগুলোর মধ্যে, যে জন্য ওদের নুডলসটা দারুণ মজার হয়। আমরা যেভাবেই রান্না করি না কেন ওদের মতো মজা হয় না, কারণ নুডলসটাই তো আলাদা আমাদের, শুধু ময়দা আর পানি দিয়ে না, এটা ডিম দিয়ে তৈরি। তো যারা নুডলস পছন্দ করেন এইভাবে একবার বানায় দেখেন। হ্যাপি জোশের একটা আইটেম, খুব সহজে তৈরি করে ফেলা যায়, 7-8 মিনিট লাগে সর্বশেষ করলে বা রান্না করতে আর কি। এখন আপনারাও দেখে গেলেন, খালি বানাইবেন আর তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আমি এখানে 1 কাপ ময়দা চেলে নিয়ে নিছি। আমি এখানে একটা ডিম ভেঙে তার মধ্যে একটু লবণ দিয়ে নিছি। এখন এই ডিমটাকে আমার ভালো মতো ফেটে নিতে হবে। ঘুটা হয়ে গেল। এখন আমি এই ডিমটাকে এই ময়দার সাথে দিয়ে মিলাই নিব। ডিমে যথেষ্ট পরিমাণ লবণ দিছি যাতে ময়দাটা ভালো মতো নোনতা হয়ে যায়। 1 কাপ ময়দায় একটা ডিম, এই হিসাবে মাখায় নিলে হলো একটু শক্ত শক্ত টাইপের ডো হবে, বাস, কোনো পানি দেওয়ার দরকার নেই। মাখানো হয়ে গেল। এটা খুবই শক্ত ধরনের একটা ডো হয়, ভিতরে ভাঙলে বুঝতে পারবেন ভিতরে খুব একটা ময়েস্ট না, একদম ছাকড়া ছাকড়া রয়ে গেছে। তো এইটাকে আমি এখন, মানে খুবই শক্ত জিনিসটা, এইটাকে আমি এখন একটা পলি ব্যাগে ভরে রেখে দিব। ছোট জিনিস যেহেতু, যাতে শুকায় যেতে না পারে, ঘন্টার দিকে রেখে দিলে ভিতরের ময়েশ্চারটা চতুর্দিকে ছড়াই, এটা একটু নরম হবে। আর আপনারা যদি মনে করেন যে আপনাদেরটা বেশি শক্ত হয়ে গেছে, অল্প 2-4 ফোঁটা পানি দিয়ে নিতে পারেন, তত ক্ষতিবৃদ্ধি হবে না এতে। কিন্তু একদম রুটি পরোটার মতো ডো যাতে না হয়, এত নরম না হয়। ঘন্টা 2 রাখার পরে এই হচ্ছে আমার ময়দাটা অনেক নরম হয়ে গেছে আগের থেকে। এখন আমি একটু খুলে বের করি এটাকে। এই দেখেন এই অবস্থা। এইটাকে আমার একটু ময়ান দিয়ে নিতে হবে। আমি অল্প একটু ময়দা ছিটাই এখানে, আবার ভালো করে এটাকে একটু ময়ান দিয়ে নিই, যাতে পুরা জিনিসটার ময়েশ্চারটা সব দিকে ভালো মতো ছড়াই যেতে পারে। অনেক শক্ত, কিন্তু তারপরেও এবার এটা শক্ত রাখাই সবচেয়ে ভালো। এখন এর থেকে আমি ছোট ছোট টুকরা করে কেটে নিয়ে, লেচি করে নিয়ে একটু রুটি বেলে নিব। এটাকে পাতলা একটা রুটির মতো, একটু লম্বাটে টাইপের। তো এই দেখেন হইলো, এটা এরকম একদম পাতলা, খেতে একদম পাতলা, দেখি বুঝতে পারতেছেন, একদম পাতলা। এখন এটাকে আমি একটু লাগাই, এটাকে আমি পাতলা পাতলা করে কেটে নিব। তো সবচেয়ে ভালো আমি একটা স্কেল ব্যবহার করি। এইটুকু পরে অন্যটার সাথে মিলাই দিব। তো আপনাদের দেখাই আমি, এই দেখেন হয়ে গেল আমার হোমমেড নুডলস। ঠিক এইভাবে আমি বাকিগুলোকেও করে নিব, বাকি পুরাটুকুকে করে নিব। এটা একটু চারকোনা হইলেও কোনো অসুবিধা নেই, কারণ আমি যখন সিদ্ধ করবো এটা কিন্তু আলটিমেটলি গোল হয়ে যাবে। কোনোটা একটু মোটা চিকন হইলেও কোনো ক্ষতি নাই। তো এইভাবে আপনারাও বানিয়ে নিতে পারেন হোমমেড নুডলস, একদম রেস্টুরেন্টের স্বাদের। এটা খাইতে যে কতখানি মজা একবার বানাইলেই বুঝবেন। এগুলো সাধারণত বানায় দিনেরটা দিনেই ব্যবহার করে ফেলতে হয়, আর রাখতে গেলে ফ্রোজেন করে রেখে দিতে পারেন। একবার এইভাবে বানায় খেয়ে দেখেন, তাহলেই বুঝবেন আসল নুডলস কাকে বলে। যেই কারণে রেস্টুরেন্টের নুডলসগুলা টেস্ট একদম আলাদা হয়। আমাদের বাসায় কিংবা কেনা নুডলস দিয়ে ওগুলা টেস্ট কখনো আনা যায় না। ওরা সবসময় এই ধরনের নুডলস নিজেরা বানায় ব্যবহার করে।